গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আবার আরেকটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। স্ন্যাক্স রেসিপি না, এটা হচ্ছে পিঠা রেসিপি বলতে পারেন। তো কদিন আমি একটা রেসিপি দিয়েছিলাম, সেটা অনেকেই প্রচুর ভিউজ করেছে, অনেকেই কমেন্ট করেছে অ্যান্ড অনেক লাইক পেয়েছি। সেটা হচ্ছে গাজরের ভাপা পিঠা। তো আজকে আমি ঠিক ওরকম টাইপেরই আরেকটা পিঠে নিয়ে চলে এসেছি। সেটাও আমার একদম নিজস্ব পিঠার রেসিপি। সেটা হচ্ছে টমেটোর ভাপা পিঠা। তো আসুন, টমেটোর ভাপা পিঠার জন্য কি কি লাগবে আমি আগে বলে দিচ্ছি আপনাকে। এখানে লাগছে 1 বাটি নারকেল, আমি কুড়িয়ে রেখেছি। এখানে লাগছে কিছু এলাচির দানা। এখানে আধা বাটি সুজি, আধা বাটি চিনি লাগবে, 1 প্যাকেট মতো ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এখানে আমি একটা পিউরি নিয়ে নিয়েছি। পিউরিটা হচ্ছে আপনার টমেটোর আর বিটের রস। এটা আমি পুরো গ্রাইন্ড করে নিয়েছি। এখানে মোটামুটি দুটো বিট আছে আর এখানে 3টে মতো টমেটো আছে। তো এটা আমি পুরো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর লাগবে ঘি। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে বানাই। কড়াই বসে গেল। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কুড়োনো। আর এটা আমি চিনি দিয়ে জাল দেব। চলে গেল আধা বাটি চিনি। এই দেখুন, চিনির সাথে নারকেল বেশ মোটামুটি একটু জাল হয়ে এসছে। আর এই পর্যায়ে আমি এখন গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, নারকেলের জালটা আমার পুরো রেডি। আর এবার আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর আমি এই নারকেলের জালটা এবার আমি একটু সাইড করে রেখে দেব। এই দেখুন, নারকেল জালটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর এটা আমি এবার সাইড করে রেখে দিচ্ছি। আর আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে এবার আমার চলে যাচ্ছে বিট আর গাজরের পিউরিটা, বিট আর টমেটোর পিউরিটা, গাজর না। কালারটা দেখুন কি সুন্দর লাগছে। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন উতলে গেছে মোটামুটি। এবার এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, হাফ বাটি সুজিটা। কিছুক্ষণ নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে। সুজিটা বেশ অনেকটা জলটা টেনে নেবে। এই দেখুন কড়াই থেকে ছাড়িয়ে এসছে। আর এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে দেব আর রেস্টে রেখে দেব। কিছুক্ষণের জন্য একটু ঠান্ডাও হয়ে যাবে আর সুজিটাও যতটুকু জল টানার এভাবে টেনে নেবে। তো আসুন, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। এই এখন মোটামুটি পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি। পুরো সুজি মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর বেশ টান হয়ে গেছে, জিনিসটা শক্ত হয়েছে। এই যে এবার আমি হাতে ঘি নিয়ে অল্প মেখে নিচ্ছি। তো ডো টাইপের একটু সফট হয়ে যাবে সুজিটা। এই দেখুন কীভাবে বানানো হচ্ছে। এবার একটু হাতে ঘি নিয়ে আমি অল্প একটু লেচি কেটে নিলাম। এবার ঠিক হাতের সাহায্যে গোল করে ওই নারকেলের যে পুরটা আছে সেটা আমি এবার এটার ভেতরে দিয়ে দেব। দেখুন নারকেলের পুরটা দিয়ে এসে করে আপনারা কি কোনখান থেকে দেখছেন ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করবেন। আর আপনারা আগের ভিডিওসগুলো দেখেছেন, কেমন লাগছে কি না কমেন্ট করে জানাবেন। এই দেখুন হাতের সাহায্যে এভাবে গোল গোল করে একটা টমেটোর শেপটা দিয়ে নিতে হবে। এই দেখুন ঠিক হাতের সাহায্যে আপনারা টমেটোর একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন যেরকম চেষ্টা করছি ঠিক নিজের হাতে যতটুকু পারা যায় একটা টমেটোর জাস্ট একটা শেপটা আনার জন্য। আর এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি গাজরের যে ভাপা পিঠাটা করেছিলাম, যারা দেখেছেন
তো তারাও হয়তো সেটা দেখেছেন যে আমি সেটাতেও কোনো ফুড কালার ব্যবহার করিনি, কিন্তু ওটার কালারটা একদম গাজরের কালার এসছে। আর এখানেও আমার খুবই চেষ্টা যে এখানে যেন একটা টমেটোর কালার আসুক, আর তার জন্য আমি এখানে ভেজিটেবলসের পিউরি ইউজ করেছি। তো এই দেখুন, তো মোটামুটি একটা টমেটো শেপ চলে এসছে। এই দেখুন, এইভাবে আমি একে একে সবকটা বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, আমি 4টে মতো বানিয়ে নিয়েছি। আর আসুন আমি এটা ভাপে দিই। এই দেখুন, আমি কড়াইতেও জল দিয়ে জলটা ফুটে উঠেছে, আর এদিকে আমি স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার স্ট্রেনারটাও ছোটো, যার জন্য আমি বেশ কয়েকটা একসাথে দিতে পারবো না। 3টেই দিলাম এখন, আর একটা ছোটো একটা দিয়ে দিই, হয়ে যাবে। এবার এটা আমি হাই ফ্লেমে মোটামুটি 10 মিনিট মতন ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এই দেখুন, 10 মিনিট পরে ঘুরে আসছি। এই দেখুন, 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখালাম, বেশ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। এই দেখুন বন্ধুরা, ফাইনাল লুক দেখাচ্ছি টমেটোর ভাপা পিঠা। দেখতে কি অস্বাভাবিক লাগছে। আর আমি টমেটোর বোটাগুলো রেখে দিয়েছিলাম, তো এটা আমি উপরে দিয়ে দিলে আর একটু অরিজিনালিটিটা আসে। এই দেখুন, এখানে দিয়ে দিলে বেশ টমেটো একটা মনে হচ্ছে টমেটো। তো আপনারা ঠিক যেভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখবেন, যেহেতু এটা আমার টোটালি নিজস্ব রেসিপি। তো আমি চাইবো যে, অনুরোধ করব যে আপনারা এইভাবে বানান একবার পিঠাটা। আর নতুন মানে ঠান্ডার সময় নিউ ইয়ারে এরকমভাবে পিঠা বানিয়ে সবাইকে পরিবেশন করুন, গেস্ট আসলে বানান। তো এই দেখুন, খেয়ে সবাই ভালো পাবে। আর আপনিও যদি এভাবে দেখে এভাবে বানান, নিশ্চয়ই কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, ডিসলাইক যদি ভালো না লাগে সেটাতেও কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো করবেনই। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।